দ্রুততম সময়ে শিশু নন্দিনীর বর্বরচিত হত্যাকাণ্ডের বিচার করবে সরকার, বললেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। ব্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী শিশু নন্দিনী রানীর হত্যার পুলিশের তদন্ত ও চার্জশিট প্রেরণের মাধ্যমে অপরাধীদের দ্রুততম বর্বরচিত হত্যাকাণ্ডের বিচার করবে সরকার। আজ বৃহস্পতিবার সকালে নন্দিনী রানীর পরিবারের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন শেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি এমনটাই বলেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি জেনে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন। জঘন্যতম বর্বরচিত হত্যাকাণ্ডের নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, জেলা পুলিশ সুপার। সরকারের পক্ষ থেকে সব রকম এখানে ডিসি সাহেব আছে, এসপি সাহেব আছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক আছে। ইতিমধ্যে যেহেতু আসামি ধরা পড়ছে এবং সে স্বীকারোক্তিমূলক ব্যবস্থা করছে, দ্রুত সময়ে চার্জশিট দিয়ে যাতে বিচার কাজ সম্পন্ন করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা জানে, হ্যাঁ, তাকে আমি ঘটনাটা বলেছি এবং তার নির্দেশনায় তো আমরা আসছি এবং আমাদের জেলার যেহেতু একটা বড় ধরনের ঘটনা ঘটছে সেজন্য আমরা এখানে আসছি। তো একটা নির্মম, নৃশংস, বর্বরচিত হত্যাকাণ্ড, এটি নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা তার পরিবারের সঙ্গে আসছি সমবেদনা জানানোর জন্য সরকারের পক্ষ থেকে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, যদিও বাজেট অধিবেশন চলমান আমাদের, সে বাজেট অধিবেশন থেকে আমাদেরকে বলেছে যে ওই পরিবারের সঙ্গে আপনারা গিয়ে সমবেদনা জানান, তার যত ধরনের সহযোগিতা সেটা দেবেন। আজকে আমাদের সঙ্গে এই আসনের এমপি রোকন উদ্দিন বাবুল, আমাদের লালমনিরহাট 1 আসনের ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, আমরা 3 জনে এসেছি এবং প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা এখানে রয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে হত্যাকাণ্ডের সঙ্গে যে জড়িত তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং সে যতটুকু আমি শুনেছি যে সে স্বীকারোক্তি দিয়েছে যে হত্যাকাণ্ড সে ঘটিয়েছে। আমরা আশা করি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে, এটি যখন এসে যাবে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে এই বিচার কার্য সম্পন্ন করা হবে। স্টাফ রিপোর্টার মঞ্জুরুল আলমের তথ্যচিত্রে নিউজ ডেস্ক ZH টেলিভিশন।